তো এই সাইড ইফেক্ট সারার মানে যে ক্যান্সার সেরে যাচ্ছে এটা তো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কথা বলবো করচল বা টোয়াকাতা নিয়ে। আসলে এই করচল বা টোয়াকাতা অনলাইনে এমনভাবে আমাদের মাঝে প্রচার করতেছে যে এটা মনে হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই, কেমোথেরাপির কোনো প্রয়োজনই নাই। মানে আপনার এই পাতা বা ফল খেলেই কিন্তু ক্যান্সার সেরে যাবে, এমনভাবেই কিন্তু প্রচার করতেছে অনলাইনে। তো এই যে করচল পাতা বা ফল, এটা আমরা কিভাবে জানলাম? এটা কিন্তু আরটিভির একটা নিউজের মাধ্যমে এটা ব্যাপক আকার ভাইরাল হয়েছে। তো এই আরটিভি এবং তারা এমনভাবে সংবাদটা আসলে প্রচার করছে যে মানে ক্যান্সার রোগীর ফ্যামিলি কিন্তু ভেবেই নিচ্ছে যে এতেই হয়ে যাচ্ছে, ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই। ক্যান্সার পেশেন্টদের এমনিতেই ট্রিটমেন্ট হয় না, সঠিকভাবে ট্রিটমেন্ট হয় না। 1000 পেশেন্ট থাকলে আপনার 950 জন পেশেন্টেরই সঠিকভাবে ট্রিটমেন্ট হয় না। তো এই ট্রিটমেন্টগুলো যে আপনার 50% ট্রিটমেন্টগুলো হয়, তো এইগুলাও কিন্তু এই নিউজের মাধ্যমে কিন্তু এগুলাও এলোমেলো হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেন, একটু মস্তিষ্কটা আপনি একটু আলাদা করেন, স্বাভাবিক ভিডিও থেকে একটু অন্যভাবে তাদের কথাটা বেশি ফোকাস করেন। দেখেন, আমরা যখন ডিবেট করার সময় কী হয়, প্রতিপক্ষ দল কিভাবে আমাদেরকে প্রশ্ন ছড়ে, আমরা কিন্তু এইগুলো নোট করি। তাদের কথার উপরে আমরা কিন্তু খুব মারাত্মক ফোকাস দিই, তারা কিভাবে কোন সুরে আমাদেরকে প্রশ্ন করতেছে। তো এই বিষয়টা আপনারা এই ভিডিওর মাধ্যমে লক্ষ্য করবেন। তাদের কথার উপরে আপনারা একটু গুরুত্ব দেবেন, কি বলছে, কিভাবে বলছে। কথার উপরে মস্তিষ্কর আপনার অনেকটা হয়। কথা সুর কিন্তু যদি আপনার একটু এলোমেলো হয়, অর্থেরও চেঞ্জ হয়ে যায়। যেমন আপনার স্বাভাবিকভাবে যদি আপনাকে কেউ ডাকে যে এই এদিকাই, এটা স্বাভাবিক। আর যদি কেউ একই কথা এই এদিকাই এইভাবে বলে, তাহলে এটা অস্বাভাবিক, রাগে আছে। তার মানে কি, সুরেই আপনার বোঝা যাচ্ছে কে কি বলতে চাচ্ছে। কথা যতই ভালো হোক, তারা সুরের মাধ্যমে এটাকে অন্যভাবে প্রচার করতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার কথার সুর খেয়াল করবেন। তাহলে দেখি আমরা তারা ভিডিওর মাধ্যমে কি বলে, আপনারা পুরো মস্তিষ্কটা একটু অন্য লাইনে করে ফেলেন। শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার, প্রতিটি মুহূর্ত যেন অতিবাহিত হতো মৃত্যু যন্ত্রণায়। কেমোথেরাপি নিতে নিতে একটা সময় বেঁচে থাকার আশাও ছেড়ে দেন, কিন্তু করচল বা টক আতা গাছের পাতার রস পান করে হয়েছেন ক্যান্সার মুক্ত। সাতক্ষীরার প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী তথ্য ছবিতে রাসেল আহমেদের। কেমো দিচ্ছে, কেমো দিতে দিতে তার কেমো দিলে মানুষ মৃত্যুর দিকে ঝুঁকে যায়। হ্যাঁ, মানে কেমো দিতে দিতে তার আর মানে বাঁচার আশা নাই, এখন সেই করচল বা এটা খেয়ে মুক্ত হয়ে গেছে, এইটা তারা বলতেছে। এটা ভিডিও অনেক লং ছিল, আমি কাটছাট করে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে ইউজ করতেছি। আপনারা এইটা লিখলেই অনলাইনে তাদের নিউজ কিন্তু চলে আসবে। তো আপনারা শ্যুটটা ফোকাস করেন। প্রথমেই কি বললো তারা, মানে কেমো দিতে দিতে শেষ, আর মানে উপায় নাই। আপনারা পড়ে শোনেন, আরও কি আছে শোনেন। সাতক্ষীরা শহরের মানুষ এক নামে চেনেন গাজী স্টুডিওর মালিক ফটোগ্রাফার আলী আশরাফ গাজীকে। তিনি একটা স্টুডিওর মালিক। আপনারা কিন্তু এটা আবার একটু শোনেন। গাজী স্টুডিওর মালিক ফটোগ্রাফার আলী আশরাফ গাজীকে। স্টুডিওর মালিক, ফটোগ্রাফি। তো দেখেন, ফটোশ্যুট করা একদম এটা সোজা জিনিস না। যে স্টুডিও চালায়, এটা স্টুডিও একদম সহজ, আপনারা ভাবতেছেন এত সহজ না। তাদের মস্তিষ্ক থাকে কিন্তু আলাদা লেভেলের, কিভাবে এডিট করা লাগবে, মানে এডিট বিষয়টা এত সহজ না। আর সে একজন মুরব্বী, সে স্টুডিও চালায়, তাহলে তার মস্তিষ্ক আপনারা যদি একদম মানে লো লেভেলের মনে করেন, তাহলে কিন্তু না। তার মস্তিষ্ক যথেষ্ট পরিমাণ একটু হাই লেভেলের। সে স্টুডিওর মালিক। স্টুডিও এটা কমা জিনিস না, বা এটা ছোটোখাটো ব্যাপার না, সৃজনশীলতার ব্যাপার আছে স্টুডিও চালানো। তো সে কি বলতেছে দেখেন, মানে নিউজটাও করছে কিন্তু সে একজন, তার ব্রেন কমা না। শহরের মঞ্জিদপুর এলাকায় তার বসবাস। 2020 সালে করোনার সময় তিনি ক্যান্সার আক্রান্ত হন। ঢাকায় শুরু হয় কেমোথেরাপি দিয়ে তার ক্যান্সারের চিকিৎসা, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয় তিনি করচল বা টক আতা গাছের পাতার রস খাওয়া শুরু করেন। দেখেন, কেমো দিলে শারীরিক উন্নতি নাই হতে পারে। এখন মানে কেমো কোন ডক্টর দিয়ে প্ল্যানিং হচ্ছে, বা আপনি কেমো পুশ করতেছেন কিভাবে। কেমো হচ্ছে টাইমে চলে, আপনার একটা কেমো আছে আধা ঘন্টার, আপনি ওই কেমোটা নিচ্ছেন 50 মিনিট, আপনি 1 ঘন্টা নিচ্ছেন, তাহলে এটা তো কার্যকর হবে না। দেখা গেল অনেক হাসপাতাল আছে আপনার ডিসকাউন্ট দেয়, আপনার একটা কেমো খরচ হচ্ছে পুশিং চার্জ দিয়ে আপনার খরচ হচ্ছে ধরেন
26,000 খরচ হচ্ছে ভালো হাসপাতালে, আপনি ঠিক একই কেমো অন্য একটা হাসপাতালে পাচ্ছেন 16,000-এ, 10,000 ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তো আপনি চাবেন যে আমি ওইখানে দেবো না, আমি এইখানে দেবো। তো আপনি যেইখানে ডিসকাউন্টে চলে আসলেন, এদের সেবার মান তো ওইভাবে হবে না, তো ডিসকাউন্ট তো এমনি এমনি দিচ্ছে না। তো আপনারা নিজেরাই যদি কিপটামো করেন, তাহলে তো এখানে ট্রিটমেন্টের একটু সমস্যা হতেই পারে। তো দেখেন, তাদের আরও কথা শোনেন। তার দাবি এই রস খেয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি, এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত। এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত সে। ক্যান্সার কারোর শরীরে নাই এটা কোনো ডাক্তারও বলতে পারে না। ক্যান্সার কন্ট্রোলে থাকে। ক্যান্সার হচ্ছে কন্ট্রোল করা একটা রোগ। ক্যান্সার যা শরীরে চলে আসছে সেটা কন্ট্রোলের মাধ্যমে রাখা লাগবে। ক্যান্সার ফিরে আসার সম্ভাবনাও আছে। ক্যান্সার যে ফিরে আসবে না এমনটা না। আমার কিন্তু 4 বার ক্যান্সার ব্যাক করছে। আমি তো এখনও একদম মানে কি বলবো সুস্থ। আমার ব্যাপারে আমার জেলা মাগুরায় আপনি একটু খবর নিয়ে দেখেন, ভেরিফাই করে দেখেন। আমার ইউনিয়ন জগদল, গ্রাম আজমপুর একটু ভেরিফাই করে দেখেন আমি কিভাবে এখানে ঘোরাফেরা করি। আমার 4 বার ক্যান্সার ব্যাক আসছে। ঢাকার ডাক্তাররা আমার কোনো কিছু হলে তারা দেখেই না, বলে কি তোমার ছোটোখাটো সমস্যা মানেই ক্যান্সার ব্যাক করা, তুমি মুম্বাই চলে যাও। তো ক্যান্সার ব্যাক করতে পারে। তো এই যে সুস্থ থাকার মানে এটা না তার শরীরে ক্যান্সার নাই। এটা আমারে নিয়ে আপনারা প্রয়োজনে রিসার্চ করেন, আমি এই ব্যাপারে আগাইতে চাই। আমারে নিয়ে আপনারা দেখেন, আমার 4 বার ক্যান্সার ব্যাক করছে। আমার মানে যাররা পরিমাণ আমি অসুস্থ না। আমি কিন্তু দিব্যি হাটে চলে বেড়াচ্ছি, আমি ভিসা প্রসেসিংয়ের কাজ করি, আমি পড়ালেখা করতেছি, সব কিছু ইউটিউবে ভিডিও করতেছি, টাটা মেমোরিয়ালে নিজে পেশেন্ট, নিজে অ্যাটেন্ডেন্স, সব কিছু আমি নিজেই করি। আমি কিভাবে করি? 4 বার ক্যান্সার ব্যাক আসছে আমার। তো যাই হোক, আমি তাদের কথা আরও শুনি। 10টা কেমো দিলে যে উপকারটা কথার সুরটা শোনেন। একটা করসল ফল খেলে সেই সমপরিমাণ উপকার হয়। মানে এনাকে কে বলবো যে মানে কেমো দিলে যে পরিমাণ উপকার হয়, এই করসল ফল খেলে তার সমপরিমাণ উপকার হচ্ছে, এই কথা কে বলল? ইনি মানে এরা কোন ধরনের, যারা এই যে নেশা করে সমাজে, তারা কিন্তু নেশা করার পরে বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে যে নেশা করার পরে তারা চাঁদের দেশে চলে যায়, তারা কিন্তু বলে। তো আসলে এটা তো বাস্তবে না। তো এই করসল যদি খায় উনি, তো উনার খাওয়ার পরে কিন্তু উনারও নেশা হয়েছে হয়তো। কারণ যারা নেশা করার পরে বলে যে আমি চাঁদে চলে যাচ্ছি, এটাও তো একটা কথা। আর এই করসল খাওয়ার পরে যে বলতেছে আমার ক্যান্সার নাই, সেম কথা, আমি মনে করি সেম কথা। দুইজনই নেশাগ্রস্ত। এরা কিভাবে বলে যে কেমোর সমপরিমাণ আপনার মানে এটা কাজ হবে? তার কথার মানে কি বলবো, সুরটা শোনেন একবার। সে কিন্তু একটা স্টুডিও চালায়। তার ব্রেন আপনি যদি কুমা মনে করেন তাহলে কিন্তু হবে না। 10টা কেমো দিলে যে উপকারটা পাওয়া যায় সেটা একটা করসল ফল খেলে সেই সমপরিমাণ উপকার হয়। তা আমারই গাছের পাতা কুরিয়ারের মাধ্যমে নিয়ে আমি খেতে থাকলাম। তারপর বাড়ি এসে তো আমি দেখলাম যে গাছে 3টে ফল হয়েছে। ওই প্রথম ফল হইল, একদম প্রথম ফল। হ্যাঁ, আর ওই ফলের 3টার 2টা আমি খাইছিলাম। আমি নিজে সুস্থ। ওই একজন কালকে আসলো, গতকালই আসলো, তারপর সাতক্ষীরায় চেয়ারম্যান এই মিতুল বলি ছেলেটা, ও ক্যান্সারে আক্রান্ত, ও পাতা এখনো খাচ্ছে। তারপর এখানে সাতক্ষীরায় যে যশোর আর্মসের যে বন্দুকের দোকান, ওই লোকের যে বড় ছেলে মুন্না, ওর সঙ্গে আপনি কথা বলতে পারেন, সে এখনও পাতা খাচ্ছে, সে এখন সুস্থ। আমার বাড়িতে প্রথম যেদিন এসছে ওকে ওর ওয়াইফ ধরি নিয়ে আসছে। তারপরে ও তো মোটামুটি মাস 1.5 পাতা খাওয়ার পরে তারপরে চলে আসছে আমার এখানে মোটরসাইকেল চালিয়ে। তাহলে দেখেন তাদের নিউজ করার স্টাইলটা দেখেন, যে মানে প্রথমে ধরে আনা লাগতেছে, সে অনেক অসুস্থ, এখন করসাল পাতা খেয়ে সে মোটরসাইকেল চালায় আসতেছে। এটা যে মিথ্যা তা না, আমি বলতেছি না সত্য বা মিথ্যার ব্যাপারে আমি যাচ্ছি না। এখানে ব্যাপারটা কি দেখেন, করসাল পাতায় উপকার আছে। যাদের কেমোথেরাপি দেয়, রেডিয়েশন দেয়, আমাদের কিন্তু সাইড ইফেক্ট থাকে। মূল কথা এটা, সাইড ইফেক্ট। ক্যান্সার মানে আপনার এই যে করসলের পাতা খেলে ক্যান্সারের সাইড ইফেক্ট থাকতে পারে। যেমন আমাদের শিরার ভিতর ঝিরঝির করে, মাথা ঘোরে, বমি হয়, পাতলা পায়খানা হয়, তারপরে মানে অস্থির একটা ফিল আসে, মনে হয় যে আমরা জিম মানে পড়েই থাকি, এরকম একটা থাকে। তো এই সাইড ইফেক্টগুলো ক্যান্সার পাতা বা রস ফল যেটাই বলেন,
এইটা কিন্তু এই সাইড ইফেক্ট সারতে পারে। হতে পারে যে এই পেশেন্টটার ট্রিটমেন্ট চলার পরে কিছু সাইড ইফেক্ট শুরু হয়ে যায়। আমার যে এই পাশের ড্যামেজ, এটা কিসের ড্যামেজ? এটা ট্রিটমেন্টের সাইড ইফেক্ট। এটা ট্রিটমেন্টের সাইড ইফেক্ট। এই পাশে আমার যে ড্যামেজটা, এটা আসলে কি বলবো, এনারা RTV-র মতো একটা প্রতিষ্ঠান যে এইভাবে নিউজ করবে তারা, আর এই ব্যাপারটা তো পুরো তারা ভাইরাল করে ফেলছে। আমাদের ক্যান্সার পেশেন্টদের ফ্যামিলির যে কত বড় একটা ক্ষতি করছে তারা। মোটে তো ট্রিটমেন্ট হয়ই না, এখন এই নিউজ দেখার পরে ট্রিটমেন্টের দিকে অনেক পেশেন্ট আগাচ্ছে না, তারাও কিন্তু এইটার দিকেই আগাচ্ছে। নিউজ তো করলেন আপনারা যে ক্যান্সার পেশেন্টরা এখানে আছে, সুস্থ আছে, মরতেছে কয়জন, এটা নিউজ কেন করেন না? আচ্ছা যাই হোক, আমরা পড়ে শুনি। এখন সুস্থ কি না সুস্থ এবার আপনারা বলবেন। ওরে বাপরে, মানে সুস্থ কি না সুস্থ এবার আপনারাই, মানে কথার সুরটা শোনেন একবার, তার কথার সুরই কিন্তু আলাদা, মানে বিশ্বাস করতে বাধ্য হবেন। এত সুন্দর সুর, সে কিন্তু একটা স্টুডিও চালায়, ফটোগ্রাফার। তার ব্রেন আপনি যদি একদম মানে তুচ্ছ মনে করেন যে মুরব্বী মানুষ, আসলেই ভুল করবেন। তো আমরা আরও আগে যাই। আমি চেন্নাইতে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গেছিলাম। আমি ওখান থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসি দেশে। আমার এখানে আমার এক বড় ভাই, গাজী স্টুডিও আশরাফ ভাই, করসল গাছের পাতা দিল। ওইটা চায়ের মতন করে জ্বালিয়ে সকালে এবং সন্ধ্যায় 2 বার খাইতে হবে। ইনশাল্লাহ আমি ভালো আছি এবং 2 বার খাওয়া লাগবে, ভালো মনে হচ্ছে। এটা উনি করসলের ফলও খেয়েছি, উনি আমাকে ফল খাইয়েছেন। হ্যাঁ, খেয়ে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো, আমি ভালো বোধ করছি আর কি। এখন আমার আপাতত কেমোথেরাপি লাগছে না। আমার এই অসুবিধাটা হচ্ছে আমার প্যানক্রিয়াস লিভারের ওখানে টিউমারের ভিতরে আমার সমস্যা, এই জন্য ওটা অপারেশন করা সম্ভব হয়নি, যার কারণে কেমোথেরাপি দিয়ে চেষ্টা চলছিল। তারপরে আমি কেমোথেরাপি দিই এবং দেশে এসে এই করসলের পাতার সন্ধান পাই। তবে ক্যান্সার নিরাময় হয়। RTV-তে এমন সংবাদ প্রচারের পর সাতক্ষীরার গাজী আশরাফের বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ। মানে এটা কিন্তু তাদেরই আবার আরেকটা নিউজ করলো যে RTV-তে এমন সংবাদ প্রচারের পরে তার বাড়িতে ভিড় করতেছে, এটা কিন্তু তারাই বলতেছে, তাদেরই কথা এটা। আপনারা একটু আরেকবার শোনেন। ক্যান্সার নিরাময় হয়। RTV-তে এমন সংবাদ প্রচারের পর সাতক্ষীরার গাজী আশরাফের বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, করসল পাতা নিয়ে উপকারভোগীরা কি বলছেন, আর এই গাছ নিয়ে গাজী আশরাফের কি ধরনের পরিকল্পনা রয়েছে? কি ধরনের পরিকল্পনা আছে গাজী আশরাফের? আমার পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার কুখ্যাত একজন ক্যামেরাম্যান, ফটোগ্রাফার আলী আশরাফ গাজী। সাতক্ষীরার কুখ্যাত একজন ফটোগ্রাফার, সে নিজে বলতেছে। তার মানে সে কত মারাত্মক লেভেলের ফটোগ্রাফার। তার ফটোগ্রাফ খারাপ না, অনেক ভালো, যদিও কুখ্যাত উচ্চারণ করেছে, তবে মারাত্মক। সাতক্ষীরার কুখ্যাত একজন ক্যামেরাম্যান, ফটোগ্রাফার আলী আশরাফ গাজী, তিনি তার নিজের শরীরেই প্রয়োগ করে প্রমাণ করেছেন যে তিনি এক মানে লাভ করেছেন। সে খাওয়ার পরে সে নিজে বলতেছে আমি ক্যান্সার মুক্ত হয়ে গেলাম, আর এটা আমরা বিশ্বাস করলাম কি জন্য? মানে এটাই আমি বুঝতেছি না, তারা একজন বলতেই পারে। আমি বললাম না যে নেশা করে, সে নেশা করে যদি বলে আমি চা দিই যে নিয়ে চলে আসতেছি আমার কাছে, তো এটাকে আমাদের বিশ্বাস করতে হবে নাকি? এই গাছের পাতা মানে পানিতে সিদ্ধ করে পান করে কাজ করি। আচ্ছা যাই হোক, নিউজটা দেখেন, কি বুঝলেন? তাদের সুরটা কেমন ছিল? সুরে অর্থের চেঞ্জ হয়, কথা এক থাকতে পারে, কথার মানে লেখাগুলো এক, কিন্তু সুর দিয়ে কিন্তু তার অর্থের পরিবর্তন করা সম্ভব। তো RTV এইখানে মানে তাদের এমনভাবে প্রচার করছে যেন তারা এটাকে ভাইরাল করলো, কিন্তু তারাই ক্ষতিটা বেশি করতেছে। এখানে আমি ডাক্তারদের সাথে কথা বলছি, তারা বলল যে এটাতে সাইড ইফেক্ট সারতে পারে। ধরেন আপনার কেমো হয়েছে, কেমো হওয়ার পরে আপনার শিরাটা জ্বালাপোড়া করতেছে খুব, এখন আপনি এই করসল পাতার রস খালেন, এখন আপনার এটা সারে গেল, এটা কি সারলো? সাইড ইফেক্ট। ধরেন আপনার ব্রেনের ভিতর ঝিনঝিন করতেছে, মানে উঠলে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, তো এইগুলা যদি হয় তাহলে কি এইটা সারতে পারে, এটা হচ্ছে সাইড ইফেক্ট। তো এই সাইড ইফেক্ট সারার মানে যে ক্যান্সার সেরে যাচ্ছে, এটা তো না। আপনারা যারা ক্যান্সার
যাদের ফ্যামিলিতে ক্যান্সার পেশেন্ট আছে আপনারা কিন্তু এই করসাল পাতা থেকে সাবধান। খাওয়াইতে পারেন ক্যান্সার পাতা, আপনি করসাল পাতা খাওয়ান, এটার উদ্দেশ্য থাকবে সাইড ইফেক্ট সারা। তার মানে এটা না আপনি ক্যান্সার ট্রিটমেন্ট বাদ দিয়ে আপনি ক্যান্সারের এই করসালের পাতা খাওয়াবেন, ট্রিটমেন্ট অবশ্যই করাবেন। আর যদি এই ইনার এই কথা যে আমি ক্যান্সার মুক্ত হয়ে গেছি করসালে পাতা খেয়ে, যদি এটা সত্য হয় তাহলে যে নেশা করে বলে যে আমি চাঁদে চলে যাচ্ছি, আমি চাঁদ নিয়ে চলে আসতেছি, তাদের কথাও সত্য। এটাও বিশ্বাস করলে ওটাও বিশ্বাস করা লাগবে RTVর। তো আমি জানি না তারা কেন এইটা এইভাবে প্রচার করতেছে। তারা কিন্তু ভিডিওর মাঝে বলতেছে যে ইনি প্রস্তাব দিয়েছে, কিন্তু এখনও ট্রিটমেন্টে কিন্তু এটা এখনও তারা গবেষণায় কিন্তু এটা পায়নি। তারা বলতেছে ভিডিওর মধ্যে, কিন্তু বলুক, কিন্তু তারা নিচ্ছে কোন দিকে? এই কথাটা তো মানুষ রিসিভ করতেছে না। রিসিভ করতেছে কি তাদের মানে ওই হাইটে চলে আসতেছে, আগে তো গাড়ির নিয়ে আসতো, এখন সে মোটরসাইকেল চালায় চলে আসতেছে, কিশোর। ঠিক আছে, মানে এই যে কথার মাধ্যমে কিন্তু তারা নিউজটা ভাইরাল করে ফেলছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই করসাল গাছ থেকে অন্ততপক্ষে মানে ট্রিটমেন্ট লাগবে না এটা খাওয়াইলে, এই চিন্তাটা আপনারা একদম ঝেড়ে ফেলেন, ট্রিটমেন্টে আগান। ক্যান্সার ট্রিটমেন্ট এখন অনেকটা কম খরচে চলে আসছে, যদিও এটা লাইফ টাইম ট্রিটমেন্ট, এটা শেষ হয় না, ফলো আপের মধ্যে থাকা লাগে। তো যাই হোক আপনারা ট্রিটমেন্টেও থাকেন, প্লাস এই পাতাও খাইতে পারেন। আমিও বলছি না যে এটা খাওয়ান না, কারণ এটাতে সাইড ইফেক্ট সারে। তো আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমি ট্রিটমেন্ট করব না। ভালো থাকবেন সবাই।